মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মধুমিতা, হাওড়া জেলার এই ছোট্ট গ্রামে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করব আজকের ভিডিওটা দেখতে তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে রাত অবধি আমাদের অনেক কাজ থাকে, তার মধ্যে এই 8টা মিনিট তোমাদের সাথে শেয়ার করি। সকালের দিকটা জানো তো আমি ভীষণ ব্যস্ত থাকি, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয়, তাই সত্যি কথা বলতে প্রচণ্ডই হিমশিম খেয়ে যায়। আর নিম্ন মধ্যবিত্ত ঘরে আমাদের একটা কাজের লোক রাখা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না। এর কাজগুলো সমস্ত আমাকে নিজেই করতে হয়, হেল্পিং হ্যান্ড বলতে আমার কিছুই নেই। তাই সবার থেকে কাজের প্রেশারটা আমার একটু বেশি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সারতে পারিনি। রিয়াংশুকে আগে স্কুলে দিয়ে এসেছি, ওকে খাইয়ে ওর টিফিন করে আমি নিজে একটু চা খেয়ে আগে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। ওকে স্কুলে দিয়ে এসেই সমস্ত কাজ সেরে চান করে আগে পুজোটা করে নিয়েছি। তারপরেই এক গ্লাস ছাতু খেয়ে আর এই যে কাজ করতে চলে এসেছি, মানে রান্নাঘরে চলে এসেছি। আর 1 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত রান্না কমপ্লিট করে রিয়াংশুকে আনতে যেতে হবে। আজকে একটু ঝোল ঝোল পোস্ত করব, আর তার সাথে করব একটু রাঙালু ভাজা। রাঙালু ভাজাটা আবার রিয়াংশু খেতে একটু ভালোবাসে, তাই জন্য এক একদিন চেষ্টা করি একটু রাঙালু ভাজা, একটু রাঙালু সেদ্ধ, এইসব জিনিসগুলো একটু দেওয়া। জানো তো, বাচ্চাদের জন্য কিন্তু রাঙালু সেদ্ধটা খুব হেলদি একটা খাবার, তাই মাঝে মাঝে ওকে চেষ্টা করি একটু রাঙালু সেদ্ধ এইসব দেওয়া। আমার জীবনে এমনও সময় গেছে যখন সকালবেলা 1 কাপ চা খেয়েছি, আবার দুপুরের লাঞ্চ করতে করতে 3:30 4টে বেজে গেছে। আর এই রকম করে করেই আমার জীবনে এত বড় একটা রোগ ধরেছিল, যার কারণে আমি সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট পেয়েছি। সেই যন্ত্রণাটা সত্যি বলতে আমার 70-এরও যেন না হয়। যাই হোক, এখন আমি সুস্থ আছি, ভালো আছি। সকালবেলায় একদমই সময় হয়নি বিছানাটা পরিষ্কার করার, তাই রান্না বসিয়ে এদিকে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। আর আমি রান্না করে এইভাবেই কাজগুলো করি, কারণ একসাথে সমস্ত কাজ আমি এইভাবে করে উঠতে পারি না। তাই রান্না করতে করতে সংসারের কিছু কিছু টুকটাক কাজগুলো আমি এইভাবেই কমপ্লিট করি। আর রিয়াংশু যেহেতু এসে দুপুরবেলা আবার এখানেই শোবে, তাই আগে থেকে বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে রাখছি। পর্দাটাকে একটু ভালো করে টেনে দিলাম, কারণ পর্দাটা না টানলে বাইরে থেকে রোদ্দুরের তাপটা যখন ভেতরে ঢোকে তখন ঘরটা না অনেকটা গরম হয়ে যায়। আর যেহেতু কাঁচের জানলা, তাই জন্য একটু গরমটা বেশি লাগে। তোমরা তো সবাই নিশ্চয়ই এটা জানো যে কাঁচের জিনিসের তাপ আরও বেশি করে টানে। এই স্কুটিটা করেই আমি রিয়াংশুকে স্কুলে দিয়ে আসি, আবার নিয়ে আসি। এখন স্কুলে চলেও এসেছি। এখন বাজে 11:22, ওদের 11:30টায় ছুটি। আগে স্কুলের বাসগুলো গাড়িগুলো সব ছেড়ে দেয়, তারপর আমাদেরকে ছাড়ে। আর এসে আগে একটুখানি মাজা খেয়ে নিচ্ছি। সত্যি বলতে মাজা ফুটি এগুলো আমার অতটাও বেশি খেতে ভালো লাগে না। রিয়াংশুর আবদার মেটাতে আজকে আমাকেই ফুটি খেতে হচ্ছে। ওর যেহেতু ফুটি খাচ্ছে, আর তাই জন্য ও বায়না ধরেছে, মা আজকে তুমিও ফুটি খাবে, তুমি আজকে গ্লুকোজ খাবে না। কিছুতেই আমাকে ক্যাবিনেট খুলতেও দিচ্ছে না আর গ্লুকোজ খুলতেও দিচ্ছে না, তাই জন্য বাধ্য হয়ে একটু ঠান্ডা মাজা খেয়ে নিচ্ছি। এখন একটু পোস্তটা বেটে নেব। আর পোস্ত সর্ষে এগুলো দেখবে একটু শিলে না বাটলে না হয় না। শিলটা আমি এই কিছুদিন হলেই কিনেছি, শুধুমাত্র এই সর্ষে পোস্ত বাটার জন্য। কারণ সর্ষে পোস্ত তো বেশি বাটা যায় না, অল্প করে বাটতে হয়, আর অল্প করে মিক্সিতে বাটা যায় না। বাধ্য হয়েই এক প্রকার এই শিলটা আমাকে কিনতে হয়েছে। আর শিল হলো মা ষষ্ঠী, তো সেই কারণে শুনেছি গৃহস্থ বাড়িতে একটা শিল রাখা খুব মঙ্গলের, তাই জন্যই আরও শিলটা আমি কিনেছি। রিয়াংশুকে আনতে যাওয়ার আগেই পোস্তটা করার কথা ছিল, কিন্তু আলুটা ভেজে যখন পোস্তটা বাটতে যাচ্ছি তখন দেখছি পোস্তটা একদমই নেই, একদম অল্প আছে। আর ওইটুকুনি পোস্ততে ঠিক পোস্তটা হবে না, সেই জন্য আবার রিয়াংশুকে স্কুল থেকে আনার সময়তেই একটু পোস্তর প্যাকেট একটা নিয়ে চলে এলো। পোস্তটা বসিয়ে দিয়েই আগে রিয়াংশুকে চান করতে পাঠাবো, কারণ এখন 1:45 বাজে আর ও এখনও চান করতে যায়নি। রিয়াংশুকে আনতে যাওয়ার আগেই আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, তাই এখন আলুটা আর ভাজলাম না, জল দিয়ে দিলাম। আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে পোস্তটা দিয়ে দেবো। আজকে ভাবছি একটু ঝোল ঝোল পোস্ত করব, কারণ যেহেতু আজকে আর অন্য কিছু করিনি, তাই ভাবছি একটু ঝোল ঝোল পোস্ত করব। পোস্তটা বসিয়ে রিয়াংশুর ব্যাগটা চেক করতে এসেছি। আর জলটা যে দেখালাম, দেখেছো তো, জলও একটুও খায় না। স্কুলে কোনো দিনই ও জল খায় না। আর টিফিনটা আজকে মোটামুটি ফাঁকা করেই এসছে, কিন্তু কোনো দিনই ও টিফিন ফাঁকা করে আসে না। আজকে বেশি কিছু টিফিন দিইনি, কেক দিয়েছিলাম আর জ্যাম দিয়ে 2টো বিস্কুট দিয়েছিলাম, তো সেই জন্য দেখছি টিফিনটা ফাঁকা করে এসছে। আর স্কুল থেকে এই আঁকাগুলো করিয়েছে, বাটারফ্লাই, ফ্লাওয়ার্স, এইগুলো মনে হচ্ছে এখন সব করাচ্ছে।
আর এই খাতাতে ওই জিগ জ্যাগ যেগুলো সব মানে বাচ্চারা লেখার আগে যেগুলো শেখায় না, এইগুলো সব শেখাচ্ছে। এখন এই বড় বড় খাতাগুলো 8টা যে খাতা নিয়েছে, 8টা খাতার মধ্যে এখন দেখছি এই রকম খাতাগুলো এইগুলো সব করে করে পাঠাচ্ছে। তো যাই হোক, স্কুল থেকে যদি পাঠিয়ে দেয় তাহলে আমরা দেখতে পাবো যে বাচ্চাগুলো আমার কি করছে বা কি করছে না। এই যে এইখানে এই জিগ জ্যাগ যে এগুলো আছে ওইগুলো এখানে মানে ম্যাডামরাই ওখানে লিখে দিয়েছে, লিখে ওগুলো করতে দিয়েছে। আর এই দেখো কার পেন্সিল বক্স আর রুমাল। আমি যতদূর জানি ও কারোর পেন্সিল বক্স রুমাল এগুলো হাত মানে ঢোকায় না। এগুলো কি হয় জানো তো, মানে ওই স্কুলের টিচাররাই হয়তো বুঝতে পারে না, ঢুকিয়ে দেয়। কারণ এর আগেও অন্য একটা বাচ্চার ব্যাগ আমার কাছে চলে এসেছিলো, কিন্তু মানে ওটা টিচারই আমাকে দিয়েছে, আমি ওনাকে বলার পর আবার চেঞ্জ করে দিল। আর যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো দেখতে পাচ্ছ তো, পাতাগুলো কীরকম যেন একটু সবুজ সবুজটার ভাবটা কমে গেছে। গাছগুলো যদি বাঁচে তো খুবই ভালো, যদি মরে যায় সত্যি খুব কষ্ট পাবো। আর এই জবা গাছটা একদম আমার তরতাজা হয়ে আছে। তারপরে আমি রাত্রিবেলা চলে এসেছি ডিনার করতে। রিয়াংশুকে যে দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়েছি, রিয়াংশু আজকে 7:30 বেজে গেছে, এখনও ওঠেনি। যেহেতু ও ওঠেনি তাই জন্য ভাবলাম চটপট করে আমি রাতের ডিনারটা করে ফেলি। আজকে বানাচ্ছি একটু পরোটা আর পনিরের তরকারি। কারণ রিয়াংশুকে রুটি ছাড়া আমি পরোটা কিছুই খাওয়াই না, কিন্তু আজকে যেহেতু ও সন্ধেবেলা ওঠেনি তাই তো দুধটাও খাওয়া হয়নি, তাই জন্য আজকে একটু পরোটা করে দিচ্ছি। কারণ রুটি করতে গেলে কি বলো তো, ও মুখের ভেতর রেখে দেবে, খাবে না। তাই জন্য একটু পরোটার পনিরের তরকারি করলে, যেহেতু পরোটা করব, ও পরোটাটা খেতে ভালোবাসে, খেয়ে নেয়। আর একা সংসারে কাজ করা মানে ছেলের খাওয়া, ছেলের সব কিছু করা একদম নিজেকেই করতে হয়। টাইম টু টাইম তোমাকে সব কিছু করতে হবে। আর একদমই আমি ময়দা দিইনি, ময়দা খুব কম দিয়েছি, আটার পরিমাণটাই বেশি করেছি। যেহেতু রিয়াংশু খাবে, বাচ্চাদের বা বড়দের যাই বলো না কেন, ময়দাটা রেগুলার খাওয়া এতটাও ভালো না, তাই আমি অল্প পরিমাণ ময়দা দিয়েছি, বেশিরভাগটাই আমি আটা দিয়ে পরোটাটা করেছি। এতদূর পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য। রিয়াংশু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এবার আমি ডিনারটা করিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।